আল্লাহর নবী ইরশাদ করেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এই গ্রামবাসী বলেন, এই গ্রামবাসী লক্ষ্মীপুরের অনেক ব্যবসায়ীরা চলে আসছে, লক্ষ্মীপুর থেকে অনেক মানুষ এসছে, যারা এখানের অধিবাসী আছেন, চররমনের অধিবাসীরা, তারা বলেন 100 বার, বলেন 100 বার কালিমায়ে তয়্যিবা পাঠ করিলে হাসরের ময়দানে চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হবে। কতবার পড়লে? 100 বার পড়লে যদি পূর্ণিমার চাঁদের মতো হয়, 1000 বার পড়লে কেমন হবে? সুন্দর হবে না? হবে না? বলেন। আরো মজার বিষয় হলো, যার কালেমায়ে তয়্যিবা যে পরিমাণ হবে, দুনিয়ায় তার চেহারা এই পরিমাণ সুন্দর হবে। কি হয়? জিকিরের প্রথম পুরস্কার দয়াআন লিল ওয়াজহি, জিকির না চেহারাটাকে সুন্দর করে দেয়। জিকির চেহারাকে কি করে দেয়? 2 নাম্বার নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়, দিলটাকে কি করে দেয়? 3 নাম্বার সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। 4 নাম্বার সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। 5 নাম্বার মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেয়। 6 নাম্বার আন্না যিকরা ইউরদির রহমান, জিকির না রহমানকে খুশি করে ছাড়ে। বলতে থাকবো এভাবে? কয় নাম্বার গেছে? সে কত চলে? ইনশাআল্লাহ। আন্না যিকরা ইউকাসসিরু শাইতান, জিকির না শয়তানের কোমর ভেঙে দেয়। কি হবে? আর বলবো, জিকির না জাকিরকে সকলের প্রিয় বানায়। আন্না যিকরা ইয়াজালু যাকিরা মাহবুবান, জিকির জাকিরকে এই চরমনাই, এত দূরে এত দূরে এত দূরে, নদীর ওই পারে, লেকিন এখানে এত মানুষ যায় কেন? জিকিরের টাইনা নিয়ে যায়। সুবহানাল্লাহ বলে কে টাইনা নিয়ে যায়? বলে জিকিরে টাইনা টাইনা নিয়ে যায়। জিকির কি করে? আন্না যিকরা ইফতিহু আবওয়াবার রাহমা, জিকির রহমতের দুয়ারগুলোকে খুলে দেয়। জিকির রিজিকের দুয়ার খুলে দেয়। জিকির রিজিকের দুয়ার কি করে? আমার জিকির সরাসরি আর সাজিমে উঠে রিজিকের দুয়ারে করাঘাত করে। সুবহানাল্লাহ। তো জিকির ছাড়া আমগো আর কোনো পুঁজি আছে না? তাও আমগো জিকিরের কিসের পুঁজি? আমগো বাপ দাদা জিকির দিয়ে আমরা চলি। কি আমাদের আব্বার জিকির দিয়ে, মার জিকির দিয়ে চলে। জিকির রিজিকের দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ বলে। জিকির জিকির রিজিকের দুয়ার কি করে দেয়? রিজিকের দুয়ার খুলে দেয়। আপনারা মনে করছেন শুধু ধান লাগানোর মধ্যে সফলতা, তো জিকির বাদ দিয়া, নামাজ বাদ দিয়া শুধু ধান লাগায়, শুধু ধান লাগায়, শুধু ধান লাগায়, আর ধান পাইকা গেছে গা, আল্লাহ একটা বাড়ি দিয়ে সব সহায় দেয়। বাস্তব না বাস্তব? হ্যাঁ হ্যাঁ, এই ঘটনা কি একবার দুইবার দেখছেন না? জীবনে বহু দেখছেন। শুধু গরু আর গরু, গরু পাললেই তো লাভ, পাললেই তো লাভ, তো এক চরে এক ঢেউয়ে ভাসায় দিছে। বাস্তব না বাস্তব? আর জিকির দিয়ে যে রিজিক খোলে, ওটা আর ভাষায় না। কি বলছি বলেন? জিকির দিয়ে যে দুয়ার খুলে, ওটা কেউ ভাঙতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ওটা কেউ কি ভাঙতে পারে না। এজন্য জিকির কি কত বলবো। আন্না যিকরা ইয়াজালু যাকিরা মাহবুবা, জিকির না জাকিরকে সকলের প্রিয় বানায়। আন্না যিকরা ইয়াজালু যাকিরা মাযকুরা, জিকির জাকিরকে মজকুর বানায়।
জিকির জাকিরকে কি বানায়? ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। হাকিম লুম্মত বলেন, জিকির তুমি করবে যত আমি তোমার জিকির করব তত। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। তোমার ডাকা তোমার যোগ্যতা মতে, আমার ডাকা আমার যোগ্যতা মতে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বাচ্চার চাওয়ার পদ্ধতি একরকম, বুড়ার চাওয়ার পদ্ধতি আরেক রকম, জোয়ানের চাওয়ার পদ্ধতি আরেক রকম। বাচ্চা ব্যাস শুধু চকলেটের দিকে তাকায় কান্দে দিস, এটা হলো বাচ্চার চাওয়ার পদ্ধতি। আর জোয়ানে কয় এটা দাও, জোয়ানের চাওয়ার পদ্ধতি। আর বুড়া ইশারা করে। বাস্তব না বাস্তব? তাহলে বাচ্চার চাওয়ার পদ্ধতি একরকম, জোয়ানের চাওয়ার পদ্ধতি, বুড়ার চাওয়ার পদ্ধতি। তো আমার জিকিরের পদ্ধতি একরকম, ফেরেশতার জিকিরের পদ্ধতি আরেক রকম, আল্লাহর জিকিরের পদ্ধতি আরেক রকম। আমার জিকির বলেন, আমার জিকির আল্লাহর জিকিরকে লাজেম করে। অর্থ কি? আমি জিকির করলে আল্লাহ আমার জিকির করাকে নিজের উপর আবশ্যক করে নেয়। কি বলছি বলেন? আমার জিকির আল্লাহর জিকিরকে কি করে? দেখেন 56 50 নম্বরটা দেখেন, 50 নম্বর 46 50। জিকির জিকিরকারীর জন্য আল্লাহ তাআলাও ফেরেশতাদের জিকির রহমতকে আবশ্যক করে। কি করে? এটা 50 নম্বর। এর আগে আরো আছে, এর পরেও আরো আছে। জিকির আমার জিকির বলেন আল্লাহর জিকিরকে লাজেম করে। ডাক্তার বলেন, সাইফুল সাহেব বলেন, অর্থ কি? আমার জিকিরে আল্লাহকে বাধ্য করে, আল্লাহ যেন আমার জিকির করে। হ্যাঁ, আমাকে কইতে ভয় লাগে। আজীব না? বান্দার জিকির আল্লাহর জিকিরকে লাজেম করে। 7 আসমানের সমস্ত ফেরেশতাকে আমার জিকিরে গিয়ে কি বলে জানেন? এই 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 ওর জিকির করো। হ্যাঁ, ফেরেশতার জিকির আরেক রকম। ফেরেশতার জিকির কি? আল্লাহর জিকির আরেক রকম, আমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হয়ে গেল 100 বার। 5 নামাজে হয়ে গেল 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে গেল 600 বার, মিজানে উঠে গেল 6000 বার। একজনের যদি 6000টা গরু থাকে তো দাম কেমন? 6000 মহিষ আছে, দাম কেমন? সুবহানাল্লাহ। তার সাথে কথা বলা যাবে? তার 6000 মহিষ আছে, কথা কয় না। 6000 মহিষওয়ালার সাথে যেমন তার সাথে কথাই বলা যায় না, আল্লাহর কসম প্রতিদিন 6000 জিকিরওয়ালার সাথে হাসরের ময়দানে জিবরিলও কথা বলবে না। কি রেগুলার 6000 তাসবিহ, আমি পড়লাম 600, লিখে দিলেন 6000।
তাও আবার 600 পড়তে যদি একসাথে দিতেন, আমরা অনেকেই পারতাম না, কমপক্ষে আমি পারতাম না। যদি 600 একসাথে দিয়ে দিতেন তাহলে কি করতে পারতাম না, ব্যস্ততার কারণে পারতাম না। রব কতটা সহজ করে দিয়েছেন যে যাও সকাল ফজরে 100, দুপুরে 100, বিকেলে 100, সন্ধ্যায় 100, রাতে 100, ঘুমাবার সময় 100। এ হয়ে গেল মোট কতবার? আবার বলেন, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, ঘুমাবার সময়, এই মোট কতবার হয়ে গেল? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 300 বার কমপক্ষে জিকির করে, 300 বার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কসম খেয়ে বলছি তোমাদেরকে, রব তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়েই উঠাবে। সুবহান। কি শুনলেন? কি শুনছেন বলেন? 300 বার। কয়বার জিকির করলে? 300 বার। কি বানায় উঠাবে? বেশি জিকিরওয়ালা। বলেন না, কি বানায় উঠাবে? তো যদি 600 বার করে, যদি 1200 বার করে, এখন দেখেন 6:25 বাজে, সকলেই ধ্যানের সাথে এক নিঃশ্বাসে একবার, যেন আজকে জীবনে প্রথম পড়ছি এভাবে 33, 33, 34 বার, যেন জীবনে শেষবারের মতো পড়ছি এভাবে। এভাবে চিন্তা করবেন যে আমি আজকে প্রথমবারের মতো পড়ছি, আবার চিন্তা করবেন আমি শেষবারের মতো পড়ছি। আমরা এখন পড়ে দেখবো, দেখি কতক্ষণ লাগে। 6:26 বাজে। কয়টা? সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 6:30। কয় মিনিট হয়েছে? 4 মিনিট। কিন্তু মূলত 4 মিনিট হয় নাই, হয়েছে 3.5 মিনিট। 26-এর কিছু রয়ে গেছে, 30-এর কিছু থেকে গেছে। মূলত 27, 28, 29 এই 3 মিনিট পুরা। ওদিক থেকে 2-4 সেকেন্ড, এদিক থেকে 2-4 সেকেন্ড, এই 3.5 মিনিটে 100 বার তাসবিহ হয়েছে। ইমানদারির সাথে বলেন, 1 খিলি পান খাওয়া কি 3.5 মিনিটে সম্ভব? 1 কাপ চা 3.5 মিনিটে সম্ভব? একটা ফোন 3.5 মিনিটে সম্ভব? লেকিন 3.5 মিনিটে 100 জিকির হয়েছে। এবার মোট এখানে কত জিকির হয়েছে? 100 জন হইলে 10,000, 2,000 জন হইলে 200 জন হইলে। এবার বলুন তো দেখি, চররমণি গ্রামে, এই গ্রামটাতে কি পরিমাণ রহমত এই মুহূর্তে নাজিল হয়েছে?
এই পরিমাণ কি পরিমাণ বরকত এই মুহূর্তে নাজিল হয়েছে, যদি দেখতাম কলিজা ফেটে ফেটে মরে যেতাম। কিন্তু বুঝি নাই আমরা। আপনার ইউটিউবওয়ালারা কয় হুজুরে কি করছে, এটা আমাদের টাইম নষ্ট করতেছে। আপনারা মনে করতেছেন হুজুরে কি করতেছে, আমার টাইম নষ্ট করতেছে। কিন্তু আমি বুঝতেছি আমি আমার টাইমও নষ্ট করতেছি না, আপনাদেরও করতেছি না, বলকে পুরো মানব জাতির টাইমের মধ্যে বরকত দিতেছি। আটলান্টিক মহাসাগর ওই পারে যদি কোনো জলহস্তি থাকে, ও নিঃশ্বাস পাইতেছে এর বরকতে। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ সাইফুল ভাই, কি খেয়াল, কি খেয়াল? পুরো সাত আসমানের সমস্ত মাখলুকাত এই মুহূর্তে নাচা শুরু করছে। শুধু সাকালাইন জিন আর ইনসান বুঝে নাই। শুধু কে বুঝে নাই? জিন আর বুঝে নাই। আটলান্টিক মহাদেশের তলদেশে, মহাসাগরের তলদেশে কোন জানোয়ার এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। পুরো পৃথিবী এই মুহূর্তে এর দ্বারা উপকৃত হয়ে গেছে, কিন্তু বুঝে নাই যাদের জন্য বানিয়েছে তারা বুঝে নাই। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, জোহরের পরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার। আল্লাহর নবী বলেন, তাকফিকা মিন কুল্লি শাই, যাও তুমি আমার আমি তোমার। এটা নতুন তরজমা করলাম, সালাউদ্দিন সাহেব, সালাহ আহমদ, এটা নতুন তরজমা করলাম। আমার জামাই এই বরকতে নিয়ে আসছে, বাইন্দে নিয়ে আসছে, বাইন্দে জামাই যে বাইন্দে নিয়ে আসছে। জামাইয়ের কাছে শ্বশুররা দুর্বল থাকে, মেয়ে আছে যে। ইনশাআল্লাহ আগামীর চেয়ারম্যান সে, ইনশাআল্লাহ চরমনি ইউনিয়নের চেয়ারম্যান, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাত তুলে দোয়া দিয়ে দেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমাক, আমিন। হ্যাঁ ইনশাআল্লাহ এবার হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ।